এসএসসি রেজাল্ট 2025 প্রসঙ্গে কথা বলবো। দেখো রেজাল্টের দিন কি করবে, কিভাবে রেজাল্ট দেখবে, বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করবে, বোর্ড চ্যালেঞ্জের নাম্বার কমে কিনা, মূলত এই চারটা বিষয়ে কথা বলবো। অনেকেই কিন্তু রেজাল্টে ফেল করবে, অনেকেই খারাপ রেজাল্ট করবে, অনেকেই দেখা যাবে 2-1 নাম্বারের জন্য এ প্লাস করতে পারবে না, তাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। তো চারটা বিষয়ের উপর কথা বলবো। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো রেজাল্টের দিন অবশ্যই তোমাকে অ্যালার্ট থাকতে হবে। হয়তোবা অনেকেই ভাবতেছো যে আমি আমার রেজাল্টটা দেখবো না, রেজাল্ট পাবলিশড হবে তারপরে আমি বিকাল বেলায় দেখবো, কিংবা অনেকেই ভাবতেছো যে আমি খুব সকালে আমাদের রেজাল্টটা দেখবো। দেখো তো সবার উদ্দেশ্যেই বলতেছি যে যেদিন রেজাল্ট দিবে ওই দিন তোমরা অবশ্যই অ্যালার্ট থাকবা। কারণ যেদিন রেজাল্ট দিবে ওই দিন দেখা যাবে যে ডক্টর ইউনূস বা প্রধান উপদেষ্টা যিনি আছেন তার হাতে কিন্তু রেজাল্টটা চলে যাবে, এবং একটা নির্ধারিত ডেট দিবে যে ওই তারিখে তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হবে। তোমরা বিশেষায়িত বা সুনির্দিষ্টভাবে থাকো যে 10 থেকে 13 তারিখের মধ্যে তোমাদের রেজাল্টটা পাবলিশড হবে। এই 10 থেকে 13 তারিখের মধ্যে অবশ্যই অ্যালার্ট থাকবা এবং সেই অনুযায়ী নিজের রেজাল্ট নিজে বের করবা। এখন কিভাবে তুমি রেজাল্ট বের করবা বা দেখবা? রেজাল্ট বের করার জন্য কয়েকটা পদ্ধতি আছে। এসএমএস এর মাধ্যমে দেখতে পারবা, ওয়েবসাইটে তোমার নির্দিষ্ট রেজাল্টটা দেখতে পারবা রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, কিংবা তুমি যদি চাও যে তোমার পুরো স্কুলের রেজাল্টটা দেখবা সেক্ষেত্রে তাও দেখতে পারবা, কোনো সমস্যা নাই। আর 3 নাম্বার হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করবে। বোর্ড চ্যালেঞ্জ সহজ একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা যেদিন রেজাল্ট পাবলিশ করবে ওই দিন বিকেল বেলা একটা নোটিশ প্রকাশ করা হবে যে 1 সপ্তাহ সময় বা 3 দিন সময়, এই 3 দিন সময়ের মধ্যে তোমাকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। অনেকেই দেখা যাবে যে রেজাল্ট পাইছো ঠিকই, অনেকের মন খারাপ থাকবে, অনেকেই দেখা যাবে 2-1 নাম্বারের জন্য এ প্লাস করতে পারো নাই, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যাবে এবং তখন কিন্তু তোমাকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। আর বোর্ড চ্যালেঞ্জ করবা কিভাবে, এটা সাধারণত 120 থেকে 130 টাকা লাগবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য। যখন তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা তখন কিন্তু অবশ্যই কম্পিউটারের দোকানে যাবা বা একটা নিয়ম লেখা আছে ওই নিয়মটা ফলো করবা। নিয়মটা ফলো করলে তুমি নিজে নিজেই অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা। আর বোর্ড চ্যালেঞ্জ করতে অবশ্যই টেলিটক সিম লাগবে। আর বোর্ড চ্যালেঞ্জের নাম্বার কমে কিনা, বোর্ড চ্যালেঞ্জ যদি করলা যে দেখা গেছে যে তুমি 78 পাইছো, বোর্ড চ্যালেঞ্জ করার পরে তুমি হয়তো বা ভাবতে পারো যে আমি যদি এই সাবজেক্টে 75 পাই বা 50 পাই সেক্ষেত্রে কি আমার নাম্বার কমিয়ে দিবে? না, কখনোই কমাবে না। যদি খাতা ঘাটাঘাটি করে দেখে যে 58 পাইছো বা 50 পাইছো, সেক্ষেত্রে ওই আগের যে 78 পাইছিলা ওই 78টাই দিয়ে রাখবে, কমাবে না। তবে এখানে 2-1 নাম্বার বাড়লেও বাড়তে পারে, যদি না বাড়ে তাহলে কমানোর কোনো অপশন নাই। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে এসএসসি সংক্রান্ত সকল আপডেট পাবা। ধন্যবাদ সবাইকে।